আপনাদের সাথে একটা তরকারি শেয়ার করছি। সেটা আমি বলেছিলাম, আমি যখন মুরগি নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমি আলাদাভাবে যে গিলা, কলিজা, তারপরে হচ্ছে গুর্দা, এইগুলো আলাদা করে মাংস যেভাবে গরুর মাংসর কলিজা বা যেভাবে ভুনা করে আমি সেভাবে আপনাদেরকে দেখাবো। তো আমি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। প্রথমত আমি তেল দিয়েছি, পরে একটা তেজপাতা দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি। বন্যার পরিস্থিতি খুবই খারাপ। আজকে দেখেছি ঢাকাতে নাকি প্রচণ্ড পরিমাণ পানি হয়েছে। এখন যে দেশের অবস্থা কী হবে সেটা নিজেও জানি না, কারণ আমাদের সিলেটে সাধারণ একটু বৃষ্টি হলেই অনেক প্রচুর পরিমাণের বন্যা হয়ে যায়। আর সে পানির ঢল যদি এসে নামে আমাদের সিলেটে, তাহলে যে আমাদের কী অবস্থা হবে সেটা আমি নিজেও ভাবতে পারছি না। আর ফেনীর কথা বলছি, নোয়াখালীর কথা বলছি, তারা খুবই বিপদগ্রস্ততে আছে। আমি জানি আমার প্রবাসী ভাই বোনেরা সবাই হেল্প করছে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই হেল্প করেন ভাই বোনেরা, কারণ আপনাদের উপরে তাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাদের যে একটা রিজিক, সে রিজিকটাও আপনাদের হাতে এখন ছেড়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ সহায় আছেন, তার জন্য আপনারা ওদের পাশে দাঁড়াচ্ছেন। অন্য অন্য যারা সংগঠন আছে তারাও দাঁড়াচ্ছে। সেই ক্ষেত্রে বলছি যে আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমি একা মানুষ। সিলেট থেকে আমাকে বিভিন্ন জায়গাতে যেতে গেলে আমার অনেক পরিশ্রম হয়ে যাবে, আমার বিপজ্জনক হয়ে যেতে পারে, তার জন্য আমি যেতে পারছি না। তো এখানে আমি তেলটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন অন্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছুটা রসুন এবং কিছুটা আদা। এরকম করে অনেকগুলো থাকলে জমিয়ে রেখে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে দিলে জিনিসটা অনেক টেস্ট লাগে। আমি আরও খেয়েছি, তার জন্য আজকে আবার আর একটু রান্না করছি, যেহেতু আছে তার জন্য রান্না করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিব ধনের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মুরগির মাংস ছিল, মুরগির মাংস এখনও আছে, মেয়েটা খাচ্ছে, একাই খাচ্ছে, আমি খাচ্ছি। এখন দিয়ে দিব জিরার ফাঁকি, অল্পই দিচ্ছি কারণ অল্প জিনিস তো অল্প, তার জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের মশলা। আমার মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন কিছুটা পানি মিক্স করে দিচ্ছি। সেই মশলার মধ্যে আমি কিছুটা আলু কেটে রেখেছি, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কলিজার যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জিনিসটা দিয়ে দিলাম। দেখেন কেমন হয়েছে কালারটা। এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার তরকারির ভুনাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন খেতেও ভালো লাগবে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, কিন্তু খারাপ কমেন্টস করবেন না। যার যার রুচি, যার যার পছন্দ, সেটাই সবচেয়ে বড় জিনিস। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।